যুদ্ধের আকাশে নতুন আতঙ্ক। না এটা কোনো মিসাইল না, না কোনো ফাইটার জেট, একটা ছোট্ট ড্রোন। কিন্তু সেই ড্রোনের সামনে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। ভাবুন, যে প্রযুক্তি জ্যাম করা যায় না, রাডারে ধরা পড়ে না, আর সরাসরি গিয়ে আঘাত করে টার্গেটে। ইরানের এই ফাইবার ড্রোন কি আমেরিকার আধিপত্যের জন্য নতুন দুঃস্বপ্ন? মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর আগের মতো নেই। এখানে ট্যাঙ্ক, জেট, মিসাইল সবকিছুর মাঝেও হঠাৎ করে গেম চেঞ্জার হয়ে উঠেছে এক নতুন অস্ত্র, ইরানের ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনগুলো সাধারণ ড্রোন না, এগুলো আকাশে উড়লেও নিয়ন্ত্রণ হয় সরাসরি একটি তারের মাধ্যমে। মানে কোনো রেডিও সিগন্যাল নেই, কোনো জিপিএস ট্র্যাকিং নেই, নেই কোনো ইলেকট্রনিক সিগনেচার। ফলে আমেরিকার সবচেয়ে উন্নত জ্যামিং সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। রাডারে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থা হতভম্ব হয়ে আছে এই ড্রোনের সামনে। জানা গেছে, লেবানন সীমান্তে এমন ড্রোনের হামলায় আধুনিক সাজোয়া ইউনিট পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এমনকি উদ্ধার করতে আসা হেলিকপ্টারের দিকেও ছোড়া হয়েছে এই ড্রোন। সেনারা তখন শুধুই আকাশের দিকে তাকিয়ে গুলি করেছে। প্রশ্ন আসতে পারে, এই ড্রোন আমেরিকার জন্য বিপদ কেন? এর কারণ, আমেরিকার পুরো সামরিক কৌশল দাঁড়িয়ে আছে প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ আর স্যাটেলাইট নিয়ন্ত্রণের ওপর। কিন্তু এই ফাইবার ড্রোন এসব কিছুই মানে না। এটা এমন এক অস্ত্র যা প্রযুক্তিগতভাবে অতটা উন্নত না হলেও এর সক্ষমতা অনেক বেশি। অর্থাৎ খরচে কম, সহজেই তৈরি করা যায়, কিন্তু আঘাত একদম নির্ভুল। বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি শক্তিতে আমেরিকার সাথে পেরে উঠবে না, এটা তারা জানে। তাই তারা বেছে নিয়েছে অন্য পথ, যাকে বলা যায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। অর্থাৎ কম খরচে এমন প্রযুক্তি তৈরি করা যা বড় শক্তিকে অচল করে দিতে সক্ষম। এই ফাইবার ড্রোন ঠিক সেই অস্ত্র যা আমেরিকার শক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক, এই ড্রোন কোনো সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করতে সক্ষম। আর সবচেয়ে বড় কথা, এটা থামানোর নির্ভরযোগ্য কোনো উপায় এখনো নেই। তাহলে কি ভবিষ্যতের যুদ্ধ বদলে যাচ্ছে, যেখানে বিলিয়ন ডলারের অস্ত্র নয়, বরং কয়েক হাজার ডলারের ড্রোনই ঠিক করবে কে জিতবে, কে হারবে? আর যদি তাই হয়, তাহলে প্রশ্নটা আরও বড়। আমেরিকার সেই অপ্রতিরোধ্য সামরিক শক্তি এখন কতটা নিরাপদ? আকারে ছোট, দামে সস্তা, কিন্তু মারাত্মক এই ফাইবার ড্রোন দেখিয়ে দিয়েছে, যুদ্ধ এখন শুধু শক্তির না, যুদ্ধ এখন বুদ্ধির, প্রযুক্তির আর কৌশলের। আর এই খেলায় ইরান কি এক ধাপ এগিয়ে গেল? আপনার কি মনে হয়? জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।